Introduction. Yes, Introduction. introduction or introduce yourself, ঠিক আছে? Introduction of myself, ঠিক আছে? কিংবা my introduction, ঠিক আছে? তো আমরা পরপর 6টা পয়েন্টস করিয়েছিলাম, do you remember? Yes, ma'am. Yes, ma'am. ঠিক আছে, যারা আজকে নতুন ক্লাস করছো বা কিছু করছো তাদের জন্য জাস্ট একবার একটু রিপিটেশন ছোট্ট করে করে দেব, ঠিক আছে? যারা করেছিলে আগের দিন ক্লাস তাদের জন্য একটা রেপিটেশন হয়ে যাচ্ছে, যারা করোনি ক্লাস তাদের জন্য জাস্ট একবার একটু বলে দিচ্ছি। তাহলে আমাদের ইন্ট্রোডাকশনে we basically have to tell 6 points. What are those 6 points? First we have to tell our name, তাই তো? ঠিক বলছি তো আমি? Yes, হ্যাঁ, ma'am. ma'am. Yes, ma'am. তাহলে Yes, ma'am. নেম, হ্যাঁ, প্রথমে হচ্ছে নেম, তারপরে নেমটা আমরা কিভাবে কনস্ট্রাক্ট করতে পারি, আই অ্যাম ড্যাশ এরকম সেন্টেন্স দিয়ে শুরু করতে পারি, মাই নেম ইজ ড্যাশ, কিন্তু আমরা মাইসেলফ বলবো না, ঠিক আছে? মাইসেলফ লিখে আমি বড় করে ক্রস দিতে বলেছিলাম, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, প্লেস, ফ্রম ওয়্যার ইউ বিলং, কোথা থেকে তোমরা বিলং করো, কোথা থেকে এসেছো, কোথা থাকো, এখন কারেন্টলি কোথায় থাকছো সেটাও বলতে পারো, ঠিক আছে? ফাইন। থার্ড পয়েন্ট আমরা কি বলেছিলাম, আওয়ার হাইয়েস্ট কোয়ালিফিকেশন, মানে আমরা এর আগে কি করে এসেছি, উই নিড নট টু টেল দ্যাট, ঠিক আছে? আমাদের কারেন্টলি আমরা কোন জিনিসটা করছি যার উপর বেস করে আমরা চাকরি পেতে পারি, তো in that case we have to tell our highest qualification in any kind of interview as such. Now we have the fourth point. What are those fourth points? দুটো আছে, একটার উপর বেস, হ্যাঁ বলো বলো। Skill and Point. experience. Very good, skills and experiences. So if you don't have a, yes বলো। No, ma'am. আপনি বলুন। আচ্ছা, if you don't have any kind of experience, you are a complete fresher, then you can tell I'm a complete fresher, ঠিক আছে? বলতেই পারো, যদি না বলতে চাও you need not to tell that, ঠিক আছে? বলার দরকারই নেই, ঠিক আছে? কিন্তু যদি স্কিলস, তো তোমাকে একটা বলতেই হবে, তুমি কোন জিনিসটা সব থেকে ভালো জানো, ওকে? দ্য পোর্শন অফ ইউর, বলবো তোমরা যদি যেই স্ট্রিমে থাকো তার কোনো পার্টিকুলার পোর্শন, ইফ ইউ নো বেটার দ্যান আদার্স, ঠিক আছে? বা তুমি তোমার ওই জায়গাটাতে ফুল ফ্লেজেড ওই যা কোয়েশ্চেন করবে, যদি পার্টিকুলার ভালো করে একটা জিনিস মাথায় রাখবে, কিন্তু স্কিলটা ভালো করে বলবে, ঠিক আছে? যদি মনে করো কেউ তোমাকে ইন্টারভিউ নিতে এসছে, ধরো যে ইন্টারভিউয়ারটা আছে, ওই ইন্টারভিউয়ারটা তোমাদের ইন্টারভিউ নিতে এসছে যারা মেশিন পার্টস এর সম্বন্ধে ভালো করে জানে, ঠিক আছে? সেখানে হয়তো দেখলে তোমার সাথে খুব ম্যাচ হয়ে যাচ্ছে, যে তুমি মেশিন পার্টস এর সবকিছু জানো, তুমি সবকিছুর ওপর বলতে পারবে, ইউ আর ফ্রম দ্য মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তাহলে কিন্তু সব সময় তোমার স্কিলটাকে একটু ভালো করে ওদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করবে, কারণ কি, তাহলে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটাও অনেক বেশি হয়ে যায়। আচ্ছা, তারপরে যেটা হলো সেটা আমি বললাম যে আই অ্যাম কোয়াইট গুড ইন এই 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 বলতে পারো, ঠিক আছে? স্কিলের ব্যাপারে, আর এক্সপিরিয়েন্সের ব্যাপারে তো বলতে পারো আই হ্যাভ 1 year অফ এক্সপিরিয়েন্স, 2 years অফ এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের আছে, ঠিক আছে? কাইন্ডলি আম অ্যাটাচ উইথ দিস কোম্পানি, ঠিক আছে? যদি কোনো কোম্পানির সাথে অ্যাটাচ থাকো তাহলে সেটা বলতে পারো, ঠিক আছে? ফিফথ পয়েন্ট, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে তুমি কাদের সাথে থাকছো, উইথ হুম ইউ আর লিভিং কারেন্টলি, কে আছে বাড়িতে, ঠিক আছে? তো তুমি, এরকমও হয় অনেক সময় যে আমরা আমাদের বাড়িতে মা বাবা বা বোন ভাই আছে যাদের সাথে আমরা থাকি, বাট কারেন্টলি আমি তাদের সাথে এখন নেই, বিকজ আই এম ইনটু সাম আদার প্লেস। সাপোজ আগের দিনে একজন কেউ বলছিল, যদি বার্ডওয়ান বলি, ঠিক আছে? তো মেবি তোমার মা বাবা ওনারা সবাই বার্ডওয়ানে থাকেন, আর কারেন্টলি তুমি কোথায় থাকো, কলকাতায় থাকো, তাহলে কলকাতায় ধরো তুমি পিজিতে থাকো, কলকাতায় ধরো কোনো বয়েজ হস্টেলে থাকো, সেটাও তুমি এক্সপ্লেন করতে পারো যে আমার বাড়িতে ফ্যামিলিতে এইজন আছেন, এবার কিন্তু আমি এখানে থাকি,
ঠিক আছে, হস্টেলে থাকি, ঠিক আছে, আমি পিজিতে থাকি, wherever your current address is, ঠিক আছে, অ্যাড্রেস বলতে হবে না, জাস্ট তোমার প্লেসটা বললেই হবে, তুমি কোথায় থাকো সেটা বললেই হবে, ঠিক আছে। আর যেটা একদম পার্টিকুলারলি বলতে হবে সেটা হচ্ছে তোমার মা আর তোমার বাবা দুজনেরই প্রফেশনটা বলতে হবে, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট, আর কারোরটাই লাগবে না, ঠিক আছে। লাস্ট হচ্ছে হবিজ। হবিজ যদি একটার বেশি হবি থাকে তাহলে দুটো থাকলে কাপল বলবে, যদি দুটো জিনিস তোমার খুব পছন্দের থাকে, একটা থাকলে বলতে পারো আই এম ফন্ড অফ, ঠিক আছে, এই ওই তো বলে আর তুমি কনস্ট্রাক্ট করতে পারো। বোঝা গেল? বোঝা Yes, গেল ma'am. কিছু? নাও Yes, ma'am. ম্যাম ক্লিয়ার। ওকে, রিপিটেশন হলে দেখবে অনেকটা বেশি জিনিসটাকে আরো শেখা যায়, ঠিক আছে। আচ্ছা, যেটা কারেন্টলি যেটা বলতে হবে সেটা হচ্ছে 6 পয়েন্টস তো আমি শিখলাম, ঠিক আছে, অলরেডি আই হ্যাভ লার্ন যে ম্যাম আমাদের 6 পয়েন্টস বলে দিয়েছে। ফার্স্ট যেটা করতে হবে, 6 পয়েন্টস যেটা বললাম সেটার পর পর সিকোয়েন্স ওয়াইজ তাকে মনে রাখতে হবে, মানে ফার্স্টে আমাকে নাম বলতে হবে, তারপরে প্লেস বলতে হবে, তারপরে হাইস্ট কোয়ালিফিকেশন বলতে হবে, তারপরে আমাকে স্কিলস বলতে হবে, এক্সপিরিয়েন্স বলতে হবে, তারপরে আমাকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে হবে, তারপরে লাস্টে হবি বলতে হবে, ঠিক আছে। So you have to remember the sequences, ঠিক আছে, একটার পর একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। হয়তো মনে হলো নামের পরে আমি আগে হাইস্ট কোয়ালিফিকেশন বলে দিই, এরকম কিন্তু করবে না, ঠিক আছে। নামের পরে হয়তো ভুলেই গেলে পরেরটা যে কোনো বাড়ির কথা বলা হয়েছিল, ঠিক আছে। তো এই 6টা জিনিস একদম পর পর মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে। তো তাহলে কি হবে, তোমাদেরকে যখন বলবে অটোমেটিক্যালি পয়েন্টস গুলো মাথায় চলে আসবে, ঠিক আছে। তো যখন আমরা বলি, এই যে অনেকেই বলে হাইস্ট কোয়ালিফিকেশন, মাই হাইস্ট কোয়ালিফিকেশন ইজ দিস, স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স, মাই স্কিল ইজ দিস, মাই এক্সপিরিয়েন্স ইজ দিস, ঠিক আছে, দিস মাচ আই এম হ্যাভিং এক্সপিরিয়েন্স, এরকম করে বলবে না। পয়েন্ট গুলো কিন্তু সব সময় মাথায় থাকবে, কিন্তু তোমাকে পুরো সেন্টেন্স ফ্রেম করে বলতে হবে। ইউ হ্যাভ টু ফ্রেম ইউর ওন সেন্টেন্স, ইউ হ্যাভ টু ফ্রেম আ প্যারাগ্রাফ অফ ইউর ওন, ঠিক আছে। আমি যেটা তোমাদেরকে অ্যাডভাইস দেব, এই 6টা পয়েন্টের উপর বেস করে তোমরা বাড়িতে নিজে একটা নিজের ইন্ট্রোডাক্টরি একটা প্যারাগ্রাফ লিখে নাও। সেই প্যারাগ্রাফটা ভালো করে একটুখানি দেখে নেবে যে এই পয়েন্টের উপর বেস করে আমি প্যারাগ্রাফটা লিখলাম, ঠিক আছে, এই পয়েন্টস এর উপর বেস করে আমি প্যারাগ্রাফটা বলবো, ঠিক আছে। তো এই 6টা পয়েন্টস যেগুলো আছে পর পর বলতে হবে, ঠিক আছে। কিরকম ভাবে বলতে হবে, ধরো ইন্টারভিউয়ার তোমাকে জিজ্ঞেস করলো যে প্লিজ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, স্যার মাই নেম ইজ দিস, ঠিক আছে, কিংবা আই অ্যাম দিস, যেটা তোমাদের মনে হয়। সো আই এম ফ্রম বারুইপুর অ্যান্ড কারেন্টলি অ্যাকচুয়ালি মাই নেটিভ প্লেস ইজ বারওয়ান, যারা যেটাই বলেছো সেই 2 রকম টাইপ অফ এক্সাম্পল আমি দিচ্ছি, ঠিক আছে। আই এম ফ্রম বারওয়ান, ঠিক আছে, তার মানে আমার মাথায় অলরেডি আছে নেমের পরেই কিন্তু আমাকে প্লেস বলতে হবে, ঠিক আছে, নামের সাথে তো আমাকে আর কিছু বলার নেই। তারপরেই the next step we have to tell, in the next step we have to tell our place। তাহলে কি বলতে হবে, স্যার মাই নেম ইজ দিস and I'm staying with I'm staying in Baruipur, ঠিক আছে, my native place is Burdwan but currently I'm staying in Baruipur, and then you have to go to the next highest qualification, তাই তো। সো তাহলে তোমাকে কি বলতে হবে, হাইস্ট কোয়ালিফিকেশনটা পরের স্টেপে আসছে, মানে হচ্ছে আমাদের পরের স্টেপটা মাথায় রাখতে হবে, থার্ড স্টেপ, ঠিক আছে, পরেরটাই হাইস্ট কোয়ালিফিকেশনে যাব। তাহলে আমরা কি বলতে পারি, হাইস্ট কোয়ালিফিকেশন আমি আগের দিন বলে দিয়েছিলাম যে আমরা বলতে পারি yeah sir I'm graduate in this, কিংবা বলতে পারো my highest qualification, কিংবা just I have done with my engineering course, I'm in 3rd year বলতে পারো, I have already given my final exam and currently my result is pending and I have just come for the interview because I'm in the 3rd year, I'm in my 3rd year of engineering। তো এরকম কাইন্ড অফ নিজে ফ্রেম করে নিজের সেন্টেন্সটা বলতে পারো, ঠিক আছে। যদি তোমরা
যারা জব ক্যান্ডিডেট আছো, কাজ করছো কোথাও, তো তোমরা আরো অ্যাড করতে পারো ওখানে, স্যার যদি যারা ফ্রেশার আছো তারা তো অবভিয়াসলি বলবে স্যার আম কমপ্লিট ফ্রেশার, কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস না করা হয় ফ্রেশারটা একটু ওমিট করবে, বলার দরকার নেই, শুধু তোমাদের স্কিলটা বলে দেবে, ঠিক আছে? তো স্কিলটা তো তোমরা নিজেরাই জানো তোমরা কিসে বেশি ভালো পারো। তো স্যার আই থিঙ্ক আই এম কোয়াইট স্কিলফুল, অর I know much about the machine parts, what are the machines that we actually need for making a car, ঠিক আছে? এগুলো আমার জানা নেই, এগুলো তোমরা ভালো বলতে পারবে তোমরা যখন পড়াশোনা করবে কোন পার্টসটা তোমাদের এতে, ঠিক আছে? স্যার I am very good at this one, the graphics, or I know how to do graphic things, ঠিক আছে? এগুলো তোমরাই বুঝতে পারবে যারা গ্রাফিক্স এর উপর করবে, যারা মেশিন পার্টস এর উপর করবে, যারা নানা রকম সাবজেক্টের উপর, নানা রকম টপিকের উপর যখন তোমরা বলবে তোমরা নিজেরাই বুঝতে পারবে which are the things that you prefer most, ঠিক আছে? তো এরকম ভাবে নিজের একটা সেন্টেন্স ফ্রেম করবে, ঠিক আছে? তো হাইয়েস্ট কোয়ালিফিকেশন বললে, তাহলে এক্সপিরিয়েন্স বললে, কন্টিনিউয়াসলি কিন্তু প্যারাগ্রাফটাকে বলে যেতে হবে, কিপিং দ্য পয়েন্টস ইন ইয়োর মাইন্ড, ঠিক আছে? তারপরে বলবে স্যার আর আরেকটা জিনিস যেটা আমি বারবার স্যার বলছি এই কারণে যে স্যার জিনিসটা কিন্তু বারবার শুনতে খুব খারাপ লাগছে, বুঝতে পেরেছো? বারবার স্যার বলবে না, যখন যদি স্যার দিয়ে শুরু করো তাহলে মাঝখানে আর একবার স্যার ইউজ করতে পারো, বাট ইচ অ্যান্ড এভরি লাইনে কিন্তু স্যার বলবে না, ঠিক আছে? দেখো আমি যখন বারবার স্যার বলছি শুনতে খুব খারাপ লাগছে, বিফোর ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স আই এম ইউজিং দ্য ওয়ার্ড স্যার, ঠিক আছে? which is not acceptable, ঠিক আছে? তখন মনে হয় কি ইউ আর বিট কনফিউজ, ঠিক আছে? এরকম কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু সিগন্যালস দেয় যেগুলোকে আমাদের ভীষণভাবে রেকটিফাই করতে হয়। তো if you are starting with sir, then in the middle once you can use sir again, but যখন তোমরা স্যার দিয়ে স্টার্ট করবে না, ধরো মাই নেম ইজ দিস বলে স্টার্ট করলে মাঝখানে একবার স্যার ইউজ করতে পারো, বাট ইউ শুড নট ইউজ স্যার অর ম্যাডাম ইন ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স দ্যাট ইউ স্টার্ট, ঠিক আছে? মাথায় থাকবে এই জিনিসটা, স্যার ম্যাডাম বারবার বলবো না। কথা শোনা যাচ্ছে আমার? বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম, Yes, ma'am. ঠিক আছে, এই টিপস গুলো, এই জিনিসগুলো কিন্তু বাবা ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপরে তুমি বললে so far I'm living with my, or so far my background is concerned, I'm staying with my parents, my grandparents, my younger or elder, যেটাই আমি বলে দিয়েছিলাম, sister বা brother, ঠিক আছে? Actually they live in, বলতে পারো যদি নাকি তুমি এখানে থাকো, সে বা ওনারা কোথাও থাকেন অন্য জায়গা, তাহলে they are in Badwan, which is my native place, but they are not staying with me currently because I'm staying in Kolkata in some boys hostel, বলতে পারো in boys hostel or in PG, I'm staying alone in the PG, so currently they are in Badwan in my native place, they are not staying with me, but usually I stay with them due to my study. I just came over to Kolkata and I'm staying with them. Yeah, I'm staying alone in some PG or in some boys hostel, ঠিক আছে? কিংবা কলেজের বয়েজ হোস্টেলে যদি থাকো সেটাও বলতে পারো। তারপরে বলতে পারো স্যার আই এম ভেরি ফন্ড অফ ডুইং গার্ডেনিং, আই এম ভেরি ফন্ড অফ লিসেনিং মিউজিক, আই এম ভেরি ফন্ড অফ ডান্সিং, ঠিক আছে? তো সেটা নিয়ে একটু দু একটা বলতে পারো, কারণ কি তোমাদের এই যে, বা স্যার আই হ্যাভ সাম কাপল অফ হবিজ লাইক আই, আচ্ছা তোমাদের একটা কথা বলে দিই, এই যে হবিজ না, যখন তোমাদের যদি জিজ্ঞেস করে, যদি স্যার জিজ্ঞেস করেন বা যদি ইন্টারভিউয়ার জিজ্ঞেস করেন, এটা বলতে, হবিটা বলতে বলতে আর একটা পয়েন্ট মাথায় এলো যেটা ইম্পর্টেন্ট জানার জন্য। হবিজ কথাটা কিন্তু জেনারেলি আমাদের ব্রিটিশ ইংলিশে না ওরা ওরা জিজ্ঞেস করে না। বাইরের দেশে যদি তুমি যাও বা ধরো কেউ ইন্টারভিউ নিতে আসলো, তারাও তো অনেকটা বাইরে ধরো আউটসোর্সিং এ বিশ্বাস করে, বা ধরো আরো বাইরের ক্লায়েন্টের সাথে কথা বলে, ধরো আমেরিকার ক্লায়েন্টের কথা বলে, ইউরোপের কোনো ক্লায়েন্টের সাথে ডিল করতে হলো তোমাকে, একটা জিনিস কিন্তু মনে রাখবে,
বলো, ঠিক আছে? ওই হবিটা কিন্তু ওরা কোনো রকম আনসার করবে না, কারণ কি হবিটা ওদের কাছে কথাটা ইজ নট সুটেবল। ওরা কি করে বলো তো, ওরা বলে হোয়াট ডু ইউ ডু ফর ইয়োর ফান। বোঝাতে পারলাম? তোমাকে কিন্তু যদি কোয়েশ্চেনটা করে হোয়াট ডু ইউ ডু ফর ইয়োর ফান, তাহলে তো মন বলতেই হবে তোমার হবিটা, ঠিক আছে? তাই জন্য হবি ওয়ার্ডটা যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু একটু বুঝে করবে। কোন কোম্পানিতে করছো, তারা বাইরের ক্লায়েন্টের সাথে ডিল করে কিনা। তার মানে কেন বলতে বলছি, ছোট্ট একটা ব্যাপার এখানে আছে। তুমি যদি বলো স্যার আই হ্যাভ আ কাপল অফ হবি, অর তাহলে তো হবিস যখন কথাটা বলবে তখন তোমাকে একটা জিনিস ভাবতে পারে ইন্টারভিউয়ার, যে একে আমি বাইরের ক্লায়েন্টের সাথে ডিল করাতে খুব একটা পারবো না, কারণ কি এই হবি কথাটা ইউজ করছে, যেটা আমরা বাইরের ক্লায়েন্টের সাথে হয়তো কোনো সময় ডিল করতে গেলে এটা ইউজ করতে পারবো না। এরকম হতেই পারে, ঠিক আছে? আমরা কোনো চান্সই দেবো না। আমি বলছি যে এটা হবে হবে না এরকম কোনো রকম ব্যাপার নেই, হতেও পারে নাও হতে পারে, বাট আমরা একটু বেটার পজিশনে থাকবো। তার মানেটা কি, আমরা কাউকে চান্সই দেব না যাতে আমাদের কোয়েশ্চেন ব্যাক করতে পারে, ঠিক আছে? তাই জন্য আমরা বারবারই এটা মাথায় রাখতে হবে, হবি ওয়ার্ডটা আমরা কম ইউজ করব বা ইউজ করবই না। তুমি কোন জিনিসটা ভালোবাসো সেটা আই লাইক দিয়েও বলতে পারো, আই এম ফন্ড অফও বলতে পারো, ঠিক আছে? তুমি যদি দুটোর কথাও বলতে পারো, আই এম জাস্ট ফন্ড অফ টু থিংস, রাইট, বলতে পারো, বা টু কাপল অফ থিংস টু তো বলবে না, কাপল অফ থিংস বলতে পারো, ঠিক আছে? তো কাপল অফ থিংস বলেও কিন্তু বলতে পারো, ঠিক আছে? তাতে কোনো অসুবিধা নেই। এই যে সেন্টেন্স গুলো আমি তোমাদেরকে লিখিয়ে দিয়েছি, তোমরা তার থেকেও বেরিয়ে গিয়ে, এগুলো তো পসিবল সেন্টেন্স, যেগুলো একদম প্রিলিমিনারি সেন্টেন্সেস গুলো লিখিয়ে দিয়েছি, এর থেকে বাইরে গিয়েও ইউ ক্যান ফ্রেম ইওর ওন প্যারাগ্রাফ, ঠিক আছে, টু ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। তাহলে আমরা হবি কথাটা কিন্তু যতটা ওমিট করার ততটা করব, ইউজ করব না, ঠিক আছে? আর হবি মানেই তুমি যেটা লেজার টাইমে করো, ঠিক আছে? তোমরা অনেকেই বলো যে আই ডু দিস ইন মাই লেজার টাইম, ঠিক আছে? ওটাই হবিজ এর পরেও তোমরা হবি কথাটা উচ্চারণ করে লেজার টাইমটা উচ্চারণ করো, উইচ ইজ নট কন্ট্রাডিক্টরি বাট দ্য সেম থিং, ঠিক আছে? একই কথা। তো তাই জন্য আমরা লেজার টাইম হলে, আমাদের ফ্রি টাইম হলেই আমরা আমাদের হবি গুলোকে করি, ঠিক আছে? আমাদের কোনো বিজি স্কেডিউলের মধ্যে আমরা আমাদের হবি আমাদের করা হয় না, হবিটাকে প্র্যাকটিস করা হয় না, ঠিক আছে? কিন্তু আমরা যদি গান করার ইচ্ছা থাকে, যখন আমি দেখি যে আমার অফিসের সব কাজ হয়ে গেছে, তাহলে আমি একটু গান নিয়ে বসতে পারি, তার মানে আমি আমার লেজার টাইমে যেটা করি সেটাই আমার হবি, ঠিক আছে? তো তাই জন্য আমরা হবি কথাটা একটু না বলে আমরা জাস্ট ফন্ড অফ দিয়ে বলবো, আই লাইক টু ডু কাপল অফ থিংস অ্যাট হোম, ঠিক আছে? সেটা দিয়ে বলতে পারি। তার মানেই বোঝা যাবে যে তুমি এই জিনিসটা জানো যে হবি ওয়ার্ডটাকে কিন্তু সব জায়গায় আমরা ইউজ করতে পারি না, বিশেষ করে যখন আমরা বাইরের কোনো ক্লায়েন্টের সাথে ডিল করব, ঠিক আছে? বাইরের কোনো কোম্পানির সাথে ডিল করব, ঠিক আছে? হবি শুধু আমাদের ইন্ডিয়াতেই বললে চলে, আদারওয়াইজ বাইরের দেশে এগুলো কম অ্যাকসেপ্টেড হয়। বোঝাতে পারছি? Yes, ma'am. তাহলে এই ছোট ছোট যে করা, দেখো একটা জাস্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফটা বলতে গেলে এই ছোট ছোট কত জিনিসগুলো আমাদেরকে শেখা হলো, ঠিক আছে? সেটা হচ্ছে পারসুইং ওয়ার্ডটা আমি আগের দিন বলেছিলাম, যদি পারসুইং ওয়ার্ডটা না বলতে চাও বলো না, কারণ এটাকে জাস্ট কথায় গ্রান্ট করা হয়েছে, কিন্তু পারসুইং ইজ নট দ্য কারেক্ট ওয়ার্ড টু ইউজ ইন ইয়োর ইন্ট্রোডাকশন, ঠিক আছে? বা ইন্ট্রোডাকশন যদি না হোক, কোনো সেন্টেন্সই পারসুইং কথাটা মানে ইউজ করা উচিত না, ঠিক আছে? তোমরা যদি বলো, আরেকটা জিনিস বলে দিই, জব, ঠিক আছে? অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ মিন বাই আ জব, জানো তো? জব মানে ধরো তোমাকে কোনো একটা কাজ স্পেসিফিক্যালি দেওয়া হলো, সেটা পেড থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু সেটা ধরো 70% ক্ষেত্রে পেড থাকে, ঠিক আছে? কিন্তু অনেক ক্ষেত্রে সেটা পেড থাকতে পারে না, ঠিক আছে? তো জব মানে অ্যাকচুয়ালি কিন্তু যেটা তোমাকে একটা কাজ, ছোট্ট কাজ, ঠিক আছে, তোমাকে দেওয়া হয়েছে, সেই কাজটা করা হয়ে গেছে তোমার, বা করছো বা করবে, হোয়াট এভার ইট ইজ, দ্যাট ইজ ইয়োর জব, ঠিক আছে? কিন্তু থ্রু আউট দ্য মান্থ তুমি যদি কাজ করে যাও, ঠিক আছে, থ্রু আউট দ্য ইয়ার তুমি যদি কোনো কোম্পানিতে করে যাও, দ্যাট ইজ নট ইয়োর জব। বোঝা যাচ্ছে?
আমি যদি বলি যে তোমাকে যদি একটা প্রজেক্ট করতে দিই আর একটা টাইম দিই, এক্সাম্পলে বলছি, প্রজেক্ট করতে দিলাম, বললাম যে এই প্রজেক্টটা আমাকে হাফ অ্যান আওয়ারের মধ্যে শেষ করে দাও, তার মানে একটা জব তোমাকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি বোঝাতে পারছি? প্রজেক্টটা হচ্ছে একটা জব, সেই জবটা তোমাকে একটা স্পেসিফিক টাইম দেওয়া হচ্ছে, হচ্ছে আধা ঘন্টা টাইম দেওয়া হচ্ছে সেই জবটা তোমাকে করার জন্য। ঠিক আছে, আমি তোমাকে বললাম ইউ গাইজ আই এম গিভিং ইউ ওয়ান জব, দ্যাট ইজ ইউ হ্যাভ টু মেক ওয়ান প্রজেক্ট অন this one maybe historical place, visit to an historical place. তো এই historical place এর ওপর I'm just giving you some 30 minutes time, you have to make one project and you have to show it to me. ঠিক আছে, এরকম একটা বললাম, তার মানে I have given you one job. ঠিক আছে, এবার ধরো হাফ অ্যান আওয়ার পরে তোমাদের ক্লাসে এসে আমি তোমাদেরকে বললাম হ্যাভ ইউ ডান ইয়োর জব, তুমি তখন বলবে ইয়েস। ঠিক আছে, তার মানে ওই ছোট্ট পিস অফ ওয়ার্ক যেগুলো তুমি করো সেইগুলো হচ্ছে তোমার জব। তো তখন তোমরা কি বলতে পারো, ম্যাম আই হ্যাভ অলরেডি ডান মাই জব। ঠিক আছে, আমার কাজটা আমার শেষ হয়ে গেছে। ওই কাজ, ওই পার্টিকুলারটাকে কিন্তু বলি জব। ঠিক আছে, তো এবার তুমি যদি অনেক দিন ধরে একটা কোম্পানির সাথে অ্যাটাচ করে থাকো, অনেক দিন ধরে কাজ করে থাকো, তাহলে কিন্তু তুমি বলবে আই ওয়ার্ক দেয়ার। ঠিক আছে, আই ওয়ার্ক, তুমি কাজ করো সেখানটা। ঠিক আছে, ওই একটা পার্টিকুলার কোনো পিস অফ ওয়ার্ক তোমাকে দেওয়া হয়নি যেটা অফিসে তোমাকে করে দেখাতে হবে, সেটা এক্ষুনি করে দেখাতে হবে বা দুদিনের মধ্যে করে দেখাতে হবে, এরকম নয়। মানে থ্রু আউট দ্য ইয়ার তুমি চাকরি করছো, থ্রু আউট দ্য উইক তুমি চাকরি করছো, তার মানে তোমাকে এটা হচ্ছে তোমার ওয়ার্ক প্লেস। ঠিক আছে, নট ইয়োর জব। বোঝাতে পারছি আমি? বোঝা গেল? কারো কোনো কনফিউশন আছে? No, ma'am. No, ma'am. ঠিক আছে, No, ma'am. যদি তোমাদের, আচ্ছা আরেকটা বলে দিই, যদি তোমার মারা তোমাদের এসে, এখন সব লকডাউন পিরিয়ড, মা এসে বললো যে তুই আমার প্লিজ এই আলমারিটা একটু গুছিয়ে দিবি, তো তুমি কি করলে? কোনো টাইম স্পেসিফিক্যালি দেওয়া নেই, ঠিক আছে, তোমাকে বললো প্লিজ তুই একটু আলমারিটা আমাকে গুছিয়ে দিবি, তখন তুমি আলমারিটা অলরেডি তোমার মার গুছিয়ে দিলে। ঠিক আছে, তারপরে মা এসে বললো করেছিস কাজটা, তখন তুমি বলবে ইয়া আই হ্যাভ অলরেডি ডান মাই জব। বোঝাতে পারলাম? তার মানে এই পিস অফ ওয়ার্ক, টুকরো যে কাজটা তোমাকে দেওয়া হয়েছে, ছোট্ট যে কাজটা দেওয়া হয়েছে, দ্যাট ইজ ইয়োর জব। ঠিক আছে, তাই জন্য জব যদি স্পেসিফিক্যালি হয় তাহলে জব কথাটা একটু বুঝে ইউজ করবে। ঠিক আছে, জব কথাটা, পার্সুইং কথাটা বুঝে উচ্চারণ করবে। ইন্ট্রোডিউস ইয়োরসেলফে মাইসেলফটা কোনোভাবে ইউজ করবে না, বারবার স্যারটা কোনোভাবে ইউজ করবে না। যদি 10টা সেন্টেন্স বলো তার মধ্যে 2বার ম্যাক্সিমাম স্যার বলতে পারো, ম্যাডাম বলতে পারো, যিনি থাকবেন, কিন্তু আর কোনোভাবেই সেটা বলবে না। এনি কাইন্ড অফ মিস্টেক উইল শো দ্যাট ইউ আর কোয়াইট নার্ভাস ইন দ্য ইন্টারভিউ। ঠিক আছে, যখন তোমাদের নার্ভাসনেসটা বেশি দেখাও তখন তোমাদের স্ট্রেস ইন্টারভিউ হওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে, বিকজ ইউ নেভার নো যে ইন্টারভিউয়ার আসছে ওনাকে তুমি চেনোই না, তো সে কিভাবে ইন্টারভিউ নেবে না নেবে ইউ নেভার নো। তোমাকে কি পজিশনে, তোমাকে যদি স্ট্রেস দেয়, তোমার যদি বেশি দেখো যে তোমার বেশি চিন্তিত আছো, ঠিক আছে, বা বেশি ধরো স্ট্রেসড আছো, তারা অনেক বেশি তোমাকে এরকম ভাবে হ্যারাস করতে পারে, কোয়েশ্চেন করতে পারে। ঠিক আছে, তো যেখানে তোমার আনসার দেওয়াটা পসিবল হবে না। তো আমরা দেখবো এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রেখে কি করব, আমরা কাজ করব বা মাথায় রেখে আমরা নিজেদের ইন্ট্রোডাকশনটা বলবো, যাতে আমাদের কোনো রকম কোয়েশ্চেন ব্যাক করার চান্স না থাকে। ঠিক আছে, আমরা নিজেরাও ভালোভাবে। ম্যাম বলো। ম্যাম বলছি তাহলে পার্সুইং এর বদলে কোন ওয়ার্ডটা ইউজ করা যেতে পারে? তুমি পার্সুইং বদলে আমি আগের দিন বলে দিয়েছিলাম, তুমি বললে যে পার্সুইং, কারেন্টলি আই এম পার্সুইং ইঞ্জিনিয়ারিং কোর্স। ঠিক আছে, এটা না বলে স্যার কারেন্টলি আই এম ইনটু মাই ইঞ্জিনিয়ারিং কোর্স। ঠিক আছে, কিংবা আই হ্যাভ ডান মাই ইঞ্জিনিয়ারিং কোর্স ইন মেকানিক্যাল। ঠিক আছে, এরকম বলতে পারো, অনেক রকম ভেরিয়াস সেন্টেন্সেস হয় বাবা। ঠিক আছে, ধরো বলতে পারো যে আই হ্যাভ জাস্ট ডান উইথ মাই ইঞ্জিনিয়ারিং কোর্স, যাদের হয়ে গেছে,
কিংবা যদি সেকেন্ড ইয়ারে বলতে পারো আই এম ইন মাই সেকেন্ড ইয়ার, আম ডুইং মাই ইঞ্জিনিয়ারিং ইন দিস ওয়ান, মেকানিক্যাল বলতে পারো, সিএসটি বলতে পারো, ডাবলই বলতে পারো, যে যা স্ট্রিমে আছে। তার মানে আমরা পার্সুইং কথাটা ইউজ করলাম না, কিন্তু আমরা কাইন্ড অফ অন্য সেন্টেন্স গুলোকে দিয়ে পার্সুইং কথাটা ওমিট করে দিলাম। বোঝা যাচ্ছে? তোমরা যদি কোনো বিশাল বড় মানে ধরো খুব নামকরা লোকের ওয়ার্কশপ দেখো, বা ধরো ইন্টারভিউ বেসে এই যে যখন ধরো গুগল করবে বা যখন ধরো ইউটিউবে দেখবে, যারা বড় বড় লেকচারার আছে না, যারা এই তোমাদের ইন্টারভিউর পসিবল কোয়েশ্চেন বা ইন্টারভিউ বেস জিনিসপত্রের উপর তোমাদেরকে লেকচার দেন, তো ওনাদের দেখবেন ওনারা সব সময় এই জিনিসগুলোকে ওমিট করতে বলেন, ঠিক আছে? বিকজ দে আর সো মাচ এক্সপিরিয়েন্স, দে নো মাচ বেটার দ্যান আস, ঠিক আছে? তাহলে কি ওনাদের কথাগুলোই শুনে আমরা বেশিরভাগ নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব, ঠিক আছে? যারা ধরো নর্মালি বলবে, পার্সুইং বলবে, এই বলবে, বাট কি উই হ্যাভ টু বি ডিফারেন্ট, ঠিক আছে? আমাদের ডিফারেন্সটা দেখে অন্যদের থেকে আমরা বেটার, অন্যদের থেকে আরেকটু ভালো করে জানি, অন্যদের থেকে আমাদের সফট স্কিল অনেক বেশি ভালো, তো সেরকম দেখেই তোমাকে ইন্টারভিউতে নেবে না। তো সেই জন্য ইন্ট্রোডিউস ইয়োরসেলফ যখন বলবো, বাড়িতে বলবো, এই পাঁচটা যে পয়েন্টস, ছটা যে পয়েন্টস বললাম, সেই 6 পয়েন্টস এর উপর বেস করে তোমরা একটা ফ্রেম করো, নিজের ইন্ট্রোডাকশনে একটা ফ্রেম করো, মেবি 10 সেন্টেন্সেস, 10টা সেন্টেন্স বলো, 11টা বলো, 12টা বলো, 7টা বলো, 8টা বলো, বাট ইট শুড বি কারেক্ট, ঠিক আছে? যে আমরা মাঝখানে যাতে ফ্ললেসলি ওই 5টা সেন্টেন্স বলবো, 5টাই যেন কারেক্ট হয়, 6টা সেন্টেন্স বলবো, 6টাই যেন কারেক্ট হয়, এরকম ভাবে আমরা নিজেকে ফ্রেম করব, ঠিক আছে? বা নিজেকে ইন্ট্রোডাকশনটা দেব। কারণ কি এটা ভীষণই, আমি আগের দিন বলেছিলাম, দিস ইজ মানে ইন 90% কেসেস দে আস্ক ইউ দ্য সেম কোয়েশ্চেন, লাইক introduce yourself, say something about yourself, ঠিক আছে? tell me something about yourself, ঠিক আছে? এইটা ভীষণই পসিবল কোয়েশ্চেন, যেটা প্রথমে ইন্ট্রোডিউস না করতে পারলে, ইন্ট্রোডাকশন ওরা শুনবেন যে তুমি স্পোকেন পাওয়ারটা তোমার কতটা ভালো, ঠিক আছে? এটার করার কারণটাই হচ্ছে এটা, ওই পয়েন্টস এর থেকেও দেখবে তুমি কতটা ভালো বলতে পারছো, তোমার কমিউনিকেশন কত ভালো, সফট স্কিলের মধ্যেই পড়ে না, সব থেকে বেসিক জিনিস হচ্ছে কমিউনিকেশন। তো তোমার বডি ল্যাঙ্গুয়েজ কত ভালো, হাউ ফ্লুয়েন্ট ইউ আর। Yeah, Sudipta, you want to tell something? Any query? Anyone? কারোর কোনো কোয়ারি আছে, কোনো জিনিস তোমরা বুঝতে পারছো না, এরকম আছে? আমরা কিন্তু ইন্ট্রোডাকশনটা আজকে হ্যাঁ ম্যাম। সবাই বুঝে গেছো? বাকিরা? আচ্ছা, ফাইন। আচ্ছা, একটু পেন এন্ড পেপার তোমরা রেডি করো নিজেদের কাছে। We have something to write. Are you all ready? Yes, ma'am. Okay, what about others? Yes ma'am. Yes, ma'am. Yes ma'am. ওকে, দেখো এখন তোমরা যেই স্টেজে আছো না, যতটা বড় হয়ে গেছো, ইউ আর ইনটু সাম ইঞ্জিনিয়ারিং কোর্স, তো ইঞ্জিনিয়ারিং কোর্সে না এখন তোমাদেরকে লাইন বাই লাইন আমি যদি তোমাদেরকে পড়াই, ইট ইজ অফ নো ইউজ, ঠিক আছে? কমিউনিকেশনের উপর এত বড় তোমাদের নোটস দিয়ে দিলাম, লাইন বাই লাইন পড়িয়ে দিলাম, বলে দিলাম, নো ইউজ। তাহলে আমাদের এমন কিছু জিনিস শিখতে হবে যেটা আমাদের ডেইলি ইউজে লাগে, ঠিক আছে? এমন কিছু জিনিস শিখতে হবে যেটাকে ইউজ করে আমাদের সফট স্কিলটা আমি আরো একটু এনহ্যান্স করতে পারি। আমাদের ধরো এমন কিছু জিনিস হ্যান্ডস অন মেবি কিছু কাজ করতে হবে, সেটা তো তোমরা এখান থেকে করতে পারবে না, অফলাইন মোডে হলে তখন তোমরা করতে পারবে। তো আমাদেরকে এখন যেটা শিখতে হবে, ছোটদের মতো গল্প পড়ে পড়ে এখন কিছু বোঝাবার নেই, ঠিক আছে? এখন কিছু শেখানো নেই, ঠিক আছে?
যেটা আমাদের এখন মোস্ট প্রায়োরিটি সেটা হচ্ছে কিছু কিছু জিনিস স্পেসিফিক্যালি আমাদেরকে নিজেদেরকে ঠিক করতে হবে, কিছু কারেকশনস করতে হবে, ঠিক করতে হবে, কিছু জিনিস বুঝতে হবে। আমরা কথার প্যাটার্নটা আমাদের লেখার থেকেও বড় জিনিস, লিখবে তো অফকোর্স লিখতে তো হবে, ঠিক আছে, তোমাদের রাইটিং স্কিল তো করতেই হবে, কারণ কি এর পরে যেগুলো আসবে সেগুলো হচ্ছে মেল, ঠিক আছে, মেল করতে হবে, মেমোস লিখতে হবে, টেকনিক্যাল রিপোর্টস লিখতে হবে, এতগুলো তখন কাজ করতে যাবে না, যখন চাকরি করতে যাবে এইগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়োর ওয়ার্ক, ঠিক আছে, এই যে কাজের মধ্যে তোমার এইগুলো করতেই হবে। মেল করা তো আজকালকার দিনে মানে ভীষণ ক্যাজুয়াল জিনিস, ঠিক আছে, মেল শিখতে হবে, আমাদের টেকনিক্যাল রিপোর্ট কিভাবে বানাতে হয় শিখতে হবে, মেমোস কিভাবে বানাতে হয় শিখতে হবে, ঠিক আছে, কি পারপাসে লাগে, কিসের জন্য এগুলো সব টেকনিক্যাল রাইটিং স্কিল গুলোকে এনহান্স করতে হবে সেগুলো জানতে হবে, কিন্তু সেগুলো আমরা পরে পরে করব। কিন্তু তার আগে সেটা হচ্ছে তুমি কথা কথা যখন বলবে, কত রকম টাইপ অফ ভাবে আমরা কথা বলতে পারি, কত জিনিস দিয়ে আমরা কথা বলতে পারি, একটা ওয়ার্ডকে কত ভাবে ইউজ করতে পারি। আমি আগের দিন তোমাদেরকে একটা করিয়েছিলাম না, মনে আছে? কোন ওয়ার্ড লিখিয়েছিলাম বলো তো, দেখি কার মনে আছে। মনে আছে? কারোর মনে আছে? ম্যাম টেরিফিক লিখিয়েছিলেন। ইয়েস, বলেছিলাম গুড জব, তাই তো? গুড জবটা আমরা কত ভাবে বলতে পারি। বলো বলো, শুনতে পাচ্ছি। ম্যাম অ্যামেজিং, ইয়েস, অ্যামেজিং, অ্যামেজিং। আমরা এই ওয়ার্ড গুলো শিখলেই আমাদের ভালো করে উচ্চারণ করেও বলতে হবে, আমাদের প্রনাউন্সিয়েশনও ভালো করে করতে হবে, ঠিক আছে, যেটা বলেছিলাম। কিন্তু এই যে বাবা, এই যে জিনিসগুলো তোমরা যদি একটু বাড়িতে না দেখো, নিজে যদি প্র্যাকটিস না করো, নিজে যদি ফ্রেম করে সেন্টেন্স না বলতে পারো, তাহলে কিন্তু খুব মুশকিল, ঠিক আছে, সেটা শেখাটা তোমাদের কম হবে, আর কিছুই না। আর যেটা আজকে করব, আচ্ছা, am I audible? শোনা যাচ্ছে? Because I cannot hear from you people. কথাই শুনতে পাচ্ছি না তোমাদের। আমার কথাটা শোনা যাচ্ছে? হ্যাঁ ইয়েস একদম ক্লিয়ার ম্যাম। Okay, fine. So today, হ্যাঁ, যেরকম আমরা গুড জব করেছিলাম, আমরা আরেকটা জিনিস আজকে শিখবো, ঠিক আছে, সেটা হচ্ছে অনেক সময় তুমি ধরো কাজ করছো, তোমাকে এসে কেউ ডিস্টার্ব করছে, ঠিক আছে, বা তুমি একটা প্রজেক্ট বানাচ্ছো, অফিসের কোনো কাজ করছো, সো এভরি টাইম উই আর হ্যাভিং ডিফারেন্ট স্টিমুলি ফ্রম হিয়ার এন্ড দেয়ার। কেউ হয়তো তোমাকে কাজ করছো সেখানে তোমাকে ডিস্টার্ব করছে, কেউ হয়তো তুমি কোনোভাবে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাচ্ছে কোনো কথার মধ্যে, ঠিক আছে, বা তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করছে, তখন তুমি কি বলতো? তুমি ব্যস্ত থাকলে কি বলো? শোনা যাচ্ছে না। হ্যালো ম্যাম। তুমি যদি কোনো কাজে ব্যস্ত থাকো তাহলে কি বলো? বিজি আছে। গুড, তাহলে কি বলো? আই অ্যাম বিজি, তাই তো? ইয়েস ম্যাম। ইয়েস, এই আই অ্যাম বিজি এটা তো সবাই বলবে, বারবার বলছি না তোমাদেরকে একটা কথা, উই হ্যাভ টু বি ডিফারেন্ট ফ্রম আদার্স। আমাদেরকে আরো ভালো করে শিখতে হবে, ভালো করে বলতে হবে, তবেই আমি লোকের চোখে পড়বো, ঠিক আছে। আমি যেরকম বললাম, আমরা সবাই বাসের মধ্যে বাংলায় কথা বলছি, ও সব বাংলায় কথা বলছে, সেই বাসের মধ্যে আমি যাচ্ছি, দুজন আছেন লোক যারা ইংলিশে কথা বলছে, তাদের দিকে অটোমেটিক্যালি চোখ চলে যায়, যায় কি যায় না? আমি আগের দিন সেম এক্সাম্পল বলেছিলাম, ইয়েস অর নো স্টুডেন্ট, ইয়েস ম্যাম। ইয়েস তাই ম্যাম। না? ইয়েস ম্যাম। Yes. তো বিকজ এই কারণটা কি? কারণটা হচ্ছে আমরা বাংলা কথাটা সবাই জানি, ঠিক আছে, এখানে থাকা লোকরা সবাই বাংলাটা শুনে শুনে we are very used to those words, those sentences, those types, ঠিক আছে, কিন্তু আমরা ইংলিশে লোকজনকে কম রাস্তায় কথা বলতে দেখি, ঠিক আছে, আগে তো আরোই কম হতো, এখন
এই তার থেকে কিছুটা বেড়েছে, ঠিক আছে। কিন্তু আমাদের সবার মধ্যে ওই 12 জন আছি একটা বাসের মধ্যে, সেখানে আমরা 10 জন বাংলায় কথা বলছি, এ ওর দিকে তাকানোর প্রয়োজনই মনে করছে না, বিকজ ওটা ভীষণ কমন আমাদের কাছে। কিন্তু যখনই আমরা ওই ইংলিশে কথা বলা লোকজনকে দুটো পার্সনকে দেখছি, যখনই দেখছি তখনই আমাদের চোখটা বারবার চলে যাচ্ছে যে ওরা কি কথা বলছে, ওরা কি কথা বলছে, ঠিক আছে। বা কি কথাটার থেকেও সব থেকে বড় কথা ওদের বলার স্টাইলটা দেখছি, ওরা যে ইংলিশে কথা বলছে সেইটা আমি দেখছি, সেটা শুনছি, ঠিক আছে। তো এই আমাদের তাহলে নিজেকে ডিফারেন্ট করতে গেলে, আমাদের নিজেকে আলাদা করতে গেলে আমাদের কিছু জিনিস ইউজ করতে হবে, যে কোনো কথা যেটা নর্মালি সবাই বলে সেখানের থেকে একটু আলাদা কথা বলতে হবে। তাহলে কি লোকজন বুঝবে, বা এর তো খুব ভালো ভোক্যাবস আছে, এ তো খুব ভালো কথা বলতে পারে, ইংলিশে এর টাচটাও অনেক বেশি, ইংলিশের গ্রোথটাও অনেক বেশি, ঠিক আছে। তো সেই রকম জায়গায় আই অ্যাম বিজি তো সবাই বলবো, ঠিক আছে। কিন্তু কিছু কিছু যেগুলো আছে 3-4টে আমি বলে দিচ্ছি, যেটা আই অ্যাম বিজির পরিবর্তেও তোমরা বলতে পারো, ঠিক আছে। লিখে নাও, দ্য ফার্স্ট ওয়ান। এইগুলো সব তোমাদের সফট স্কিলে লাগবে, সফট স্কিল এনহ্যান্স করবে, আরো পলিশ করবে, ঠিক আছে। আর ইউ অল রেডি? Are Yes, you ma'am. all ready? Yes, ma'am. Yes, ma'am. Okay. Number 1, देखो. I am up to my neck. I am up to, UPTO. Up to. Up to হচ্ছে একটাই word. My neck in work. I am up to my neck in work. ম্যাডাম আরেকবার ভালো করে বলুন। I am up to, UPTO, up to my neck, NECK, neck মানে গলা, ঠিক আছে। neck in work, in work. লেখা হলো? Yes, ma'am. তাহলে হ্যাঁ, লেখা আমি হলো। কেউ আমাকে ডিস্টার্ব করতে এসছে, আমি ক্যাজুয়ালি বলতে পারি আই এম ভেরি মাচ বিজি, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক আছে। এরকম বন্ধুদের তো বলি আমি ভীষণ ব্যস্ত, প্লিজ আমাকে ডিস্টার্ব করিস না, ঠিক আছে। আমি তাহলে বলতে পারি যে প্লিজ আই এম আপ টু মাই নেক, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, ঠিক আছে। আই এম আপ টু মাই নেক মানে আমি গলা অবধি কাজে ডুবে আছি, আমি গলা অবধি কাজে ডুবে আছি, সেটাকে আমরা বলি আই এম আপ টু মাই নেক। তার মানেই হবে যে আমি খুব বিজি কাজ নিয়ে, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি। বোঝা যাচ্ছে? তাহলে আমরা যদি ওই আই এম বিজি না বলে আই এম আপ টু মাই নেক বলি, তাহলে দেখবে অনেক বেশি তুমি ভালোভাবে বলতে পারবে, অনেক একটু সেন্টেন্সটাকে মাচ বেটার ওয়েতে বলতে পারবে। তাহলে বলতে পারো, কেউ যদি বিজি থাকো তাহলে বলতে পারো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, আই এম জাস্ট আপ টু মাই নেক, আই এম আপ টু মাই নেক উইথ ওয়ার্ক, ঠিক আছে। আমি পুরো গলা অবধি কাজে ডুবে আছি, ঠিক আছে। Okay, ma'am. এটা একটা। We go to the next one. Number 2. আমরা বলতে পারি I have lots to do. Lots to do. LOTS. Lots to do. ঠিক আছে। আমার I have lots, LOTS, lots to do. I have lots to do. Okay, ma'am. Next. তার মানেটা কি? আমার অনেক কাজ আছে। Don't disturb me, I have lots to do.
ঠিক আছে, আমরা অনেক সময় রেগে গিয়ে বলি, সো আই এম জাস্ট, বলবে না যে বিজি, বিজি ওয়ার্ডটা বাদ দিয়ে জাস্ট বলবে যে আই হ্যাভ লটস টু ডু, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি রাইট নাও। ঠিক আছে, we go to number 3. বাকিরা লিখছো তো? সবাই লিখছো? যারা কথা বলছো না তারাও লিখছো? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, লিখছি। Yes, ma'am. হ্যাঁ ম্যাম লিখে না, দেখবে এগুলো তোমাদেরই কত হেল্প করবে, তোমাদেরই সফট স্কিলে কত হেল্প করবে। এগুলো সবসময় ইউজ করার চেষ্টা করবে, বাড়িতে ইউজ করার চেষ্টা করবে। কথা বলছো, কেউ ডিস্টার্ব করছে, কেউ কিছু করছে, এরকম তো প্রচুর হয়। কলেজে আসছো, বাইরে যাচ্ছ, রাস্তায় যাচ্ছ, তখন এগুলো ইউজ করার চেষ্টা করবে। ইউজ না করলে, প্র্যাকটিস না করলে কিচ্ছু ভাবে কিছু করা যাবে না। ঠিক আছে, শিখতেই পারবে না। ওকে, উই গো টু দ্য থার্ড ওয়ান। লেখো আই অ্যাম swamped. I am swamped. 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 ম্যাম আমার ওয়াইফাই চলে গেছে, একবার প্রথম থেকে বলুন। প্রথম থেকে মানে নাম্বার 1 থেকে? না ম্যাম, 3 নম্বরটা। হ্যাঁ, লেখো I am swamped. 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 I am swamped. মানেটা কি? শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। Yes, আচ্ছা, ma'am. তার মানে যখনই বলবে এটা খুব ভালো সেন্টেন্স, খুবই ভালো সেন্টেন্স, তার মানে কি? swamped যখন বলবে তার মানে এটা বোঝাবে বাংলায় যে আমি কাজের ভিড়ে হারিয়ে যাচ্ছি, মানে এতটাই কাজ যে আমি কাজের ভিড়ে হারিয়ে যাচ্ছি। ঠিক আছে, সো I'll talk to you later, I'm just swamped. ঠিক আছে, বলবে I'm just swamped, I'll talk to you later. ঠিক আছে, কাইন্ডলি কল মি লেটার, আই এম জাস্ট সোয়াম্পড। তার মানে তুমি কাজের ভিড়ে পুরো হারিয়ে যাচ্ছ। ঠিক আছে, এতটাই কাজ। তাহলে আমরা দেখো যখন বাংলায় সেন্টেন্স গুলো বলি না, আমরা কাজের ভিড়ে পুরো হারিয়ে যাচ্ছি, তখন শুনতে কতটা ভাল লাগে যে আমি খুব ব্যস্ত বা আমি খুব কাজ করছি। এই জিনিসটা না বলে আমরা যদি বলি আমরা পুরো কাজের ভিড়ে না হারিয়ে যাচ্ছি, ওটা যেরকম শুনতে ভালো লাগে, ইংলিশে বললে ততটাই বেশি শুনতে ভালো লাগে, বা তোমার ভোক্যাবস আছে সেটাও বুঝতে পারবে। ঠিক আছে, আচ্ছা শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ম্যাম। Yes, ma'am. হ্যাঁ ম্যাম। ঠিক আছে, Yes. I go to the next one. Okay, 4, number 4. লেখো number 4. ঠিক আছে, লিখছো? লেখো I am tired up. TIED, tired up. UP, up. I am tired up. I am tired up. ঠিক আছে, tired, TIED, tired. I'm tired up. তার মানেটা কি? তার মানে আমার এত কাজ, ক্লান্ত হয়ে গেছে। ঠিক আছে, এর মানেটা কি?
আমার এত কাজ, তাতে মনে হচ্ছে আমার হাত দুটো পুরো বাঁধা হয়ে আছে, মানে আমি অন্য কাজ করতে পারছি না, আমি একটা পার্টিকুলার কাজ নিয়ে এতটাই বিজি, ঠিক আছে? তো তখন আমার মনে হচ্ছে আমার যেন পুরো হাত দুটো বাঁধা আছে কাজে, মানে কাজ করতে করতেই আমার চলে যাচ্ছে, হাত দুটো কাজের জন্যই বাঁধা আছে। তাহলে আমরা এরকম যদি কোনো রকম কনসেপ্ট নিয়ে বলতে চাই বা এরকম কোনো দেখাতে চাই যে আমি কেন বিজি আছি, কাজে ডুবে আছি, তাহলে আমরা বলতে পারি আই এম জাস্ট টায়ার্ড আপ। ঠিক আছে? তোমাকে কেউ এসে বললো ক্যান ইউ ডু দিস প্রজেক্ট ফর মি অর ক্যান ইউ রাইট দিস মেল ফর মি, তখন তুমি বলতে পারো যে অফিসের এক একটা কন্ডিশন বলছি, অফিসে তোমার কলিগ এলো, এসে তোমাকে বললো যে ক্যান ইউ রাইট দিস মেল ফর মি, ক্যান ইউ সেন্ড দিস মেল ফর মি, তখন তুমি বললে স্যার ক্যান আই ডু ইট লেটার, আই এম জাস্ট টায়ার্ড আপ। ঠিক আছে? বললে আই এম জাস্ট টায়ার্ড আপ, মানে আমার পুরো হাত কাজে বাধা আছে, আমি আর অন্য কোনো কিছু করতে পারবো না। ঠিক আছে? তাহলে আমি আপনার মেলটা পরে করলে হবে? ঠিক আছে? ক্যান আই সেন্ড ইউর মেল লেটার অন বিকজ আই এম জাস্ট টায়ার্ড আপ। ঠিক আছে? শুনতে ভালো লাগছে কি ভালো লাগছে না এরকম ভাবে বললে? কোনটা বেটার লাগছে? ভালো লাগছে। একদম, এই জিনিসগুলো যখন বলবে যারা তোমাদের থেকে শুনবে তাদের আরো ভালো লাগবে। ম্যাম এই কোনো রেকর্ডটা কাজের, গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ সরি, এই রেকর্ডটা গ্রুপে দিয়ে দেবেন? আচ্ছা দিয়ে দেবো। আমি না রেকর্ডিং এর ব্যাপারটা এক্স্যাক্টলি জানি না, আই থিংক ইউ নিড টু টক টু শুভ স্যার অর সামওয়ান লাইক দ্যাট। ওকে, যে রেকর্ডিং যদি তোমরা চাও, রেকর্ডটা শেয়ার তো স্যার ইউটিউবে ছেড়ে দেবে। তোমরা কিন্তু তাহলে লিখে নাও। ঠিক আছে? তোমরা যদি ইন কেস যদি এরকম রেকর্ডিং ধরো বাই চান্স দেওয়া হলো না বা কিছু হলো না, তো তখন কিন্তু তোমরা একটুখানি লিখে নাও। ঠিক আছে? তোমরা যেগুলো বলছি কিন্তু যাতে তোমাদের খাতায় অ্যাটলিস্ট থাকে, যখন তোমরা এদিক ওদিক যাবে জাস্ট একটা খাতা করো ইংলিশের জন্য বা এই সফট স্কিলের যে খাতা করো, যেগুলো আমি যেগুলো যখন পড়াচ্ছি সেগুলো শুধু লিখে রাখবে। তাহলে একটু উল্টে উল্টে যদি বসে থেকেও, নর্মালি তো আমরা টিভির কাছেও বসে থাকি, আমরা কোনো রকম লেজার টাইমেও কিছু করি, তখন জাস্ট এমনি খাতাটা জাস্ট পেজ উল্টালাম, দেখবে পেজ উল্টালেই শুধু বুঝে যাবে, পড়তে হবে না, পড়তে হবে না। যদি এই ক্লাসগুলো ভালো করে শোনো, এভরিথিং গেটস ইনটু ইয়োর ব্রেইন। ঠিক আছে? তো এগুলো একদমই মাথা থেকে দেখবে অলরেডি ঢুকে এমন ভাবেই যাবে যে সেটা তুমি বেরও করতে পারবে না চাইলে। কিন্তু হাতের সামনে যদি খাতা থাকে, ইন কেস ইউ ফরগেট আ সেন্টেন্স, in case you want to use for someone special, বা if you want to use in your workplace, তাহলে দেখবে একটু খাতাটা উল্টেই দেখলে বুঝতে পারবে যে দেখি দেখি এখানে তো একটা ভালো সেন্টেন্স দেওয়া হলো, তাহলে এইখানে একটা এই সেন্টেন্সটা আমি এই জায়গাটাতে ইউজ করতে পারি। সো যেটা হবে যে প্র্যাকটিস করার সেশনটা কিন্তু নিজেকেই বাবা তোমাদের একটু করতে হবে। ঠিক আছে? আই ক্যান গিভ ইউ টিপস যে এই জিনিসগুলো করলে দেখবে তোমাদের যখন ভ্যারাইটি অফ এরকম পরপর, আমি এরকম ছোট ছোট অনেক জিনিস, আমি একটা কথা বলছি না, তোমাদের এখন গল্পর মতো ধরে 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 লাইন বাই লাইন পড়ালে it is of no use. Today I'm going to teach you, tomorrow you will going to forget. ঠিক আছে? so it is of no use. ঠিক আছে? তো আমরা যেগুলো করব দেখো, এইগুলো কিন্তু তোমাদের ডেইলি লাইফে ইউজ করতে পারবে। ঠিক আছে? যখন যেখানে দরকার সেইভাবে কথা বলতে পারবে। ঠিক আছে? তার মানে সফট স্কিলের যেটাই হচ্ছে, প্রথম থেকেই বলছি কমিউনিকেশন ইজ দ্য মেইন পার্ট। সেই কমিউনিকেট করতে গেলে লোকের সাথে খুব সুন্দরভাবে কমিউনিকেট করতে গেলে এই সেন্টেন্স গুলো দিয়ে বললে দেখবে আরো শুনতে। তোমরা নিশ্চয়ই এখানে যখন লেখাচ্ছি তোমরা বুঝতেই পারছো যে বেটার সেন্টেন্স গুলো আসছে, আরো ভালো ভালো সেন্টেন্স আমরা বলতে পারছি, সুন্দরভাবে বলতে পারছি, তাই না? ইয়েস আর নো স্টুডেন্ট? আর একটু হ্যাঁ, রেকর্ডিং গুলো যখন দেখবে ফুল ফ্লেজেড শিখে যাবে, নিজের কনফিডেন্স অনেক বেশি বেড়ে যাবে, অনেক অনেক বেশি। ঠিক আছে? তখন দেখবে নিজের কারোর সামনে গিয়ে কথা বলার পসিবিলিটিও বেড়ে যাবে। বলো। ম্যাম বলি 4 নম্বরটা একটু একবার বলুন। 4 নম্বরটা আর একবার বলবো? ঠিক আছে। ফোর্থ ওয়ান, আই এম টায়ার্ড আপ, TIED, টায়ার্ড আপ। ওকে ঠিক ম্যাম। আছে? আচ্ছা, নেক্সট তাড়াতাড়ি লেখো 5, নাম্বার 5, নাম্বার 5 লেখো, my agenda is full, my agenda, AGENDA,
My agenda is full. ম্যাম জেন্ডার নাকি এটা বলেন? agenda আমরা বলি agenda, ঠিক আছে? আমরা উচ্চারণ কিন্তু ইংলিশটা ইংলিশের মতনই করব, বাংলার মতো না, ঠিক আছে? বাংলার টোনে না, not in any kind of tone that we generally use for Bengali purpose, right? Bengali language purpose. তো সেইভাবে আমরা বলবো agenda, a g e n d a, agenda. লিখেছো সবাই? Yes, ma'am. হ্যাঁ ম্যাম। Yes, ma'am. ঠিক আছে, আচ্ছা। তো তোমার এর মানেটা এরপরে কি হবে? হ্যাঁ বলো। মাই agenda is, তারপরে কি বলুন সেটা বুঝতে পারলাম ইজ ফুল, FULL, ফুল, ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? আমার যতটা কাজ করার ক্যাপাসিটি সেটা পুরো ফুল। আমার এজেন্ডা যতখানি আছে সেটা হচ্ছে ফুল, ঠিক আছে? আমার কাজ করার এবিলিটিতে যতটা কাজ করার মতো ক্যাপাসিটি আমি নিয়ে থাকি সেটা ফুল, নতুন কোনো কাজ করার আর ক্যাপাবিলিটি আমার নেই, ঠিক আছে? তাহলে বলতে পারো মাই এজেন্ডা ইজ ফুল, ঠিক আছে? তখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে ডু ইউ হ্যাভ এনি ফ্রি টাইম অর ক্যান আই গিভ ইউ দিস ওয়ার্ক, তখন তুমি বলবে সরি স্যার, মাই এজেন্ডা ইজ জাস্ট ফুল। কিংবা বলতে পারো মাই এজেন্ডা ইজ ফুল, মাই এজেন্ডা ইজ টোটালি ফুল, ঠিক আছে? এরকম বলতে পারো। তোমাকে বস এসে বললো যে তোমার কি সময় আছে, তোমাকে এই কাজটা আমি দিতে পারি, তখন তুমি কি বলবে? সরি স্যার, আমার এজেন্ডা পুরো ফুল। তার মানে হচ্ছে ভালো কথায় সুন্দরভাবে সুন্দর সেন্টেন্স দিয়ে ওনাকে বুঝিয়ে দেওয়া যে আপনি আমাকে আরো প্রেসার দিলে আমি কাজ নিতে পারবো না, কারণ আমাকে আমার যে কাজ করার ক্যাপাবিলিটি, আমার যে কাজ করার পুরো সেটা হচ্ছে পুরো ফুল হয়ে গেছে, কাজ নিয়ে আমি এতটাই ব্যস্ত, ফুল হয়ে গেছে আমার আর তাহলে আমাকে নানা রকম কথা বলতে হবে, স্যার আই ক্যানট ডু ইউর ওয়ার্ক, আই এম জাস্ট মাই ওয়ার্ক, আই হ্যাভ লট অফ ওয়ার্ক টু ডু, ঠিক আছে? এরকম ভাবে বলতে পারি, আই হ্যাভ লটস অফ ওয়ার্ক টু ডু, ঠিক আছে? এরকম ভাবে না বলে আমরা ভালো সুন্দরভাবে ওনাকে বুঝিয়ে দিতে পারি যে আপনি যদি আমার উপর ফার্দার কাজ চাপান তাহলে কিন্তু আমি পারবো না, আমি যেই আমার এজেন্ডা আছে সেই এজেন্ডা ফুল হয়ে গেছে, সেটা নিয়ে আপাতত আমি ব্যস্ত আছি সেই কাজগুলো নিয়ে, ঠিক আছে? তাহলে বলতে পারি স্যার কারেন্টলি আই ক্যানট টেক মোর প্রেশার, অর কারেন্টলি প্রেশার বলবে না, মোর ওয়ার্ক বিকজ মাই এজেন্ডা ইজ ফুল, ঠিক আছে? এরকম ভাবে আমরা বলতে পারি। Got my point? আচ্ছা, we go to the next one, number 6. Number 6, I am buried with work. I am buried with work. Buried, BURIED, ওটা বাড়ি করা নয়, ঠিক আছে? কাউকে কবর দেওয়াটাকে আমরা বলি বাড়ি করা, বাড়ি নয়, that's bury, right? তো আমরা বলবো যে I am buried with work. I am buried with work. ঠিক আছে? ওকে Yes, ma'am. তাহলে I am buried with work, আর কোনোদিন বাড়ি বলবে না, ঠিক আছে? তো আমরা বলবো buried, BURIED, I'm buried with work। তার মানে আমার এত কাজ যে আমি কাজের চাপে ডুবে যাচ্ছি, ঠিক আছে? মানে আমার এতটাই কাজ যে আমি কাজের চাপে ডুবে যাচ্ছি, ঠিক আছে? তোমার বন্ধু বললো ক্যান বি গো ফর সাম হ্যাং আউটস, মানে বাইরে একটুখানি মজা ঠাট্টা করতে কোথাও গিয়ে বসা, খাওয়া দাওয়া একটু করব, তখন তুমি বলবো প্লিজ আই ক্যানট গো টুডে বিকজ আই এম জাস্ট বারিড উইথ ওয়ার্ক, আই এম জাস্ট ব্যারিড উইথ ওয়ার্ক, ঠিক আছে? তুমি বলবে আমার মানে এত কাজ যে কাজের ভিড়েই, কাজের চাপেই আমি ডুবে যাচ্ছি, তো আমার আজকে টাইম হবে না। তাহলে তুমি বন্ধুদের কি বলতে পারো? তাহলে বন্ধু যদি ফোন করে বলে চল না আজকে একটু বাইরে যাই, লেট আস গো সামওয়্যার, লেট আস হ্যাং আউট আ বিট, তখন তুমি কি বলতে পারো? যে সরি আই ক্যানট গো টুডে, মেক প্ল্যান ফর আদার ডেজ বিকজ আই এম জাস্ট ব্যারিড উইথ ওয়ার্ক, ইউ নো, এরকম ভাবে বলতে পারি।
ঠিক আছে, যে তুমি একদম পুরো কাজে ডুবে যাচ্ছি, এতটাই কাজ। ঠিক আছে, লাস্ট ওয়ান, নাম্বার 7। আচ্ছা, এটা লেখা হয়ে গেল সবার? নাম্বার 7, লাস্ট ওয়ানে যাই। Yes, ma'am. লাস্ট ওয়ানে যাচ্ছি। তাহলে দেখো, তোমাদের কিন্তু সবকটা কন্ডিশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? সবকটা সেন্টেন্স কোন কোন কন্ডিশনে তোমরা ইউজ করতে পারো, কোন কোন কথার বেসিসে তোমরা ইউজ করতে পারো, তো সেটাও কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে? তো সেইগুলো একটুখানি মাথায় রাখবে। বাংলাটাও চাইলে তোমরা নিজের মতো করে লিখে দিতে পারো, যেটার মিনিং আমি বলে দিচ্ছি যে এই সেন্টেন্সটার অ্যাকচুয়ালি কি মিন করে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলতে চাই যে আমার প্রচুর কাজ, ঠিক আছে, লাস্ট ওয়ান, আমি যদি বলতে চাই যে আমি প্রচুর কাজ, ঠিক আছে, প্রচুর কাজটাকে, আমার অনেক কাজ, এটাকে না বলে আমি ভালো করে বলতে পারি আই অ্যাম আপ টু মাই ইয়ার্স। I am up to my ears, কান, EARS। তাহলে আমরা দুটো সেন্টেন্স এখানে ইউজ করতে পারি, অনেক কাজ, তুমি ব্যস্ত, কাজ নিয়ে, সেটা বোঝাবার জন্য দুটো সেন্টেন্স ইউজ করতে পারি। প্রথমটা যেটা I am up to my neck in work, আর আরেকটা করতে পারি I am up to my ears। দুটোর মিনিং কিন্তু সেম, যে কোনো একটা ইউজ করতে পারো। ম্যাম ইয়ারকে স্পেলিংটা আরেকবার বলুন না। EARS, EARS, ঠিক আছে? হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। তাহলে ফার্স্ট সেন্টেন্সটা আর লাস্ট সেন্টেন্সটা কিন্তু একই মিন করে, ঠিক আছে? আমার একদম গলা অবধি ডুবে আছি, কান অবধি ডুবে আছি, এই দুটো কথা হয়। হ্যাঁ, এরকম নয় যে ম্যাম না, মানে ইয়ার বললো, নেক বললো, তার মানে আমি নাক, কান, হাত সব বলে দিতে পারি না। দুটো জিনিস হয়, একটা আপ টু মাই নেক অ্যান্ড আপ টু মাই ইয়ার্স। দুটো যদি কথা বলো, দুটোই সেম, ঠিক আছে? কেউ কিন্তু আপ টু মাই নোজ এইসব বলবে না, ঠিক আছে? আপ টু মাই লিপস, আপ টু মাই দিস, এইগুলো কিন্তু নয়, দুটো জিনিস হয়, শুধু ইয়ার্স আর নেক, ঠিক আছে, যেটা মিন করে। আচ্ছা, হলো? বোঝানো হলো? Yes, ma'am. Yes, ma'am. হ্যাঁ ম্যাম। তাহলে আমরা কিছু কিছু জিনিস শিখতে পাচ্ছি তো ক্লাস থেকে? হ্যাঁ ম্যাম। একটু নিজের Yes, ma'am. সফট স্কিলের Yes, ma'am. আর একটু Yes, ক্লাস ma'am. করো, করলে দেখবে আর একটু, এগুলো তো একদম বেসিক জিনিস, আর একটু ডেপথে যাবো আমরা, আস্তে আস্তে স্টেজে যাব, ঠিক আছে? একদম ডেপথে করবো না, করবো না, পরপর রিদমের যেরকম করানো হয়, পরপর স্টেজে সিকোয়েন্স ওয়াইজ আমরা পড়বো, ঠিক আছে? এগুলো বেসিক জিনিস যেগুলো আমাদের ডে টু ডে লাইফে লাগে, ঠিক আছে? তোমরা অনেক বড় হয়ে গেছো, টেকনিক্যাল কোনো পড়াশোনার জায়গায় এসছো যেখানে টেকনিক্যাল জিনিসপত্র বেশি, তাই জন্য আমাদের যেটা করতে হবে সেটা বলার ক্যাপাসিটিটা বাড়াতে হবে আমাদেরকে, নিজেদেরকে কতটা বেশি বলতে পারছি, কতটা বেশি তাদের সাথে কমিউনিকেট করতে পারছি, ইন্টারভিউ কিভাবে ক্লিয়ার করব, ইন্টারভিউ কিভাবে সেটা দিয়ে পাস করব, এই জিনিসটা আমাদের জানা এখন সব থেকে বেশি মেন ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে, ঠিক আছে, আমরা আরো কিছু শিখবো। আর তোমরা যেটা বলছিলে রেকর্ডিং বোধহয় শুভ স্যার বা কারোর কাছ থেকে পাবে, আমি আই ডোন্ট নো, আই ডোন্ট হ্যাভ সাম, মানে আই ডোন্ট হ্যাভ এনি ইনফরমেশন অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? So see you in the next class, student. Hope to Okay, see ma'am. you in the next. Thank you, ma'am. Okay, ma'am. Okay. Bye. Thank you, ma'am. Bye, ma'am. Thank you, ma'am. Thank you, ma'am. Thank you.